প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল জিসিসি নিউজ 24। সৌদি আরবের জন্য আবার নতুন আপডেট এসেছে, যা সরাসরি প্রভাব ফেলবে সেখানকার বিদেশি শ্রমিকদের উপর। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি সরকারের নতুন আইন ও বিধিনিষেধ সম্পর্কে, যা 2025 সাল থেকে কার্যকর হতে চলেছে। যদি আপনি সৌদি আরবে কাজ করেন বা সেখানকার যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক্সিট রিএন্ট্রি ভিসা সম্পর্কে, এবং সেখানে কিভাবে আবেদন করবেন, নতুন হরুপ ব্যবস্থা, ওভারটাইম, অতিরিক্ত কর্মঘণ্টা, এক্সপায়ার্ড আকামা বা এক্সিট ভিসা, এসব গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আগে যারা সৌদি আরব থেকে ছুটিতে দেশে গিয়ে নির্ধারিত সময়ের পর ফিরে আসতে ব্যর্থ হতেন, তাদের জন্য 3 বছরের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু 2024 সালে এই নিয়মটি বাতিল করা হয়েছে। তবে 2025 সালে সৌদি সরকার নতুন একটি শর্ত জুড়ে দিয়েছে। এখন যদি কোনো কর্মীর চুক্তি বা এগ্রিমেন্ট এখনও কার্যকর থাকে এবং তিনি নতুন ভিসা নিয়ে সৌদি আরবে ফিরতে চান, তাহলে তার এন্ট্রি বাতিল হতে পারে। অর্থাৎ যে কর্মীরা ছুটি নিয়ে দেশে ফিরে গেছেন এবং এখন নতুন কোম্পানি বা নতুন কফিলের মাধ্যমে সৌদিতে ফিরতে চান, তাদের ক্ষেত্রে এই নতুন নিয়মটি বাধা হয়ে দাঁড়াতে পারে। নতুন নিয়ম অনুসারে কিভাবে এক্সিট বা রিএন্ট্রি ভিসার জন্য আবেদন করবেন। এক্সিট বা রিএন্ট্রি ভিসার জন্য নতুন অনলাইন পদ্ধতি আরও সহজ করা হয়েছে। প্রথমে আপশির বা মুকিম প্ল্যাটফর্মে লগ ইন করবেন। এক্সিট বা রিএন্ট্রি ভিসা অপশন সিলেক্ট করবেন। তারপর আপনার পছন্দ অনুযায়ী সিঙ্গেল বা মাল্টিপল ভিসা নির্বাচন করবেন। অনলাইন ফি প্রদান করবেন। ভিসা মেয়াদ এবং শর্তাবলী যাচাই করবেন এবং আবেদন ফর্ম পূরণ করবেন। অনুমোদনের পর আপনার ইমেল বা আপশির অ্যাকাউন্ট থেকে ভিসার কপি ডাউনলোড করবেন। এবার আসেন নতুন হরুপ ব্যবস্থা। সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। যদি কোনো কর্মী তার কপিলের সাথে পূর্ব নির্ধারিত চুক্তি লঙ্ঘন করেন, তাহলে এখন আর কপিলকে আলাদা করে হরুপ বা অবৈধ শ্রমিক ঘোষণা করতে সৌদি পাসপোর্ট অফিসে যেতে হবে না। সৌদি সরকার এখন স্বয়ংক্রিয়ভাবে হরুপ কার্যকর করবে, অর্থাৎ চুক্তি ভঙ্গ হলেই শ্রমিককে হরুপ হিসেবে চিহ্নিত করা হবে এবং তিনি সৌদিতে বৈধভাবে কাজ করতে পারবেন না। এবার আসেন ওভারটাইম ও অতিরিক্ত কর্মঘণ্টা। সৌদি শ্রম আইন অনুযায়ী একজন কর্মীকে নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে বাধ্য করা যাবে না। যদি কোনো কোম্পানি বা কফিল 10 ঘন্টার বেশি কাজ করতে বাধ্য করে এবং শ্রমিক এতে রাজি না হন, তাহলে আইনি সহায়তা নিতে পারেন। সৌদি সরকার নতুন শ্রম আইন অনুযায়ী স্পষ্ট করেছে যে, যদি কোনো শ্রমিক তার কফিল বা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে সেই কোম্পানির বিরুদ্ধে বড় জরিমানা করা হবে এবং কর্মীকে নতুন কফিল বা কোম্পানিতে স্থানান্তরের সুযোগ দেওয়া হবে। এবার আসেন এক্সপায়ার্ড আকামা বা এক্সিট ভিসা। যেসব শ্রমিকদের আকামা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং তাদের কফিল আকামা নবায়ন করেননি, তাদের জন্য সৌদি পাসপোর্ট অফিস অর্থাৎ জাওজাত নতুন একটি বিশেষ কাউন্টার চালু করেছে। এই কাউন্টারের মাধ্যমে শ্রমিকরা নতুন এক্সিট ভিসা পেতে পারেন এবং দেশে ফেরার অনুমতি নিতে পারবেন। এটি সেই সব শ্রমিকদের জন্য একটি বিশাল সুবিধা, যারা আকামা মেয়াদ শেষ হওয়ার কারণে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। প্রিয় দর্শক, সৌদি আরবের নতুন শ্রম আইন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কেমন লাগলো? আপনার যদি এই বিষয়ে আরও কোনো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন আপনার প্রবাসী বন্ধুদের সাথে এবং সবশেষে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিসিসি নিউজ 24, যেন আপনি সৌদি আরবের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।